রাতের বেলা যে কোনো মেয়ের সাথে দুষ্টু মিষ্টি আলাপ জমানোর কৌশল। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা কোনো মেয়ের সাথে রাতে কথা বলেন বা চ্যাট করেন, কিন্তু তার সাথে দুষ্টু মিষ্টি আলাপ জমাতে পারছেন না। আপনি রাত জেগে তার সাথে পোকা মারা গল্প তো করবেনই, কিন্তু তার সাথে আপনি যে একটু মাখো আলাপ বা রসের আলাপ ও করতে চান, সেটা তাকে বোঝারও কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি একদম মিস করবেন না, কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাকে এমন 3টি কথা শিখিয়ে দিব যে রাতের বেলা আপনি যে কোনো মেয়ের সাথে কথা বলবেন, তখন আপনি যদি তাকে এই কথাগুলো বলেন তো আশা করা যায় মেয়েটি আপনার সাথে দুষ্টুমিষ্টি কথা বলা শুরু করে দিবে এবং কথাগুলো শুনে যে কোনো মেয়ে অনেক অনেক মজা পাবে, এতে কোনো সন্দেহ নাই। তো তাহলে আর দেরি কেন, চলুন দুধকে জমিয়ে দই বানানো শুরু করা যাক। নাম্বার 1, গার্লফ্রেন্ড অথবা কোনো মেয়ের সাথে আপনি অনেক দিন থেকে কথা বলে আসতেছেন, কিন্তু আজও আপনি তার সাথে দুষ্টু মিষ্টি আলাপ জমাতে পারেননি বা পারেন না। তখন আপনি এমন ক্ষেত্রে আপনি যখন মেয়েটির সাথে রাতের বেলা কথা বলবেন, তখন তাকে মজা করে এই কথাটি বলবেন, কত স্বপ্ন ছিল খরগোশের বাচ্চার মতো একটি কিউট একটা গার্লফ্রেন্ড থাকবে। রাতে মাঝে মাঝে কানে হেডফোন লাগিয়ে ফিস করে কথা বলবো। দুষ্টু মিষ্টি কথার মাঝে আমার দুষ্টু কোনো আবদার শুনে সে লজ্জা পেয়ে বলবে, যা দুষ্ট। কথা শেষে সে তখন বলবে, বাবু রাত অনেক হয়েছে, প্লিজ এবার একটু ঘুমিয়ে পড়ো, গুড নাইট। তখন আমি শিশু বাচ্চার মতো বাহানা ধরবো, মিষ্টি করে একটা পাপ্পা দাও, তা না হলে ঘুমাবো না। সে তো চাইবেই না, আর আমি জেদ ধরেই যাব। শেষমেশ মোবাইলের ওপাশ থেকে একটা চুমুর আওয়াজ আসবে, তারপর সে বলবে, পাইছো? আমি বলবো, হ্যাঁ পাইছি। তারপর খুশিতে গদগদ হয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ব। ইস, স্বপ্নগুলো যে কবে পূরণ হবে। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে। কথাগুলো শুনে যদি মেয়েটি সেই হাসবে, তাই বলে এটা ভাববেন না হেসেই কাহিনী শেষ হয়ে যাবে। ওহ, মোটেই নয়। কথাগুলো বলে মেয়েটির মনে যে ঝড় তুলে দিলেন, সে ঝড় তো সহজে থামার নয়। এই ঝড় বৃষ্টিতে রূপ নিবেই, আপনাকে ভেজাবেই। এবার আসি পরের পয়েন্টে। নাম্বার 2, একদম সন্ধ্যা রাত নয়, তার চেয়ে একটু বেশি রাতের দিকে আর কি, আপনি যখন মেয়েটির সাথে কথা বলবেন, তখন মেয়েটিকে আপনি মজা করে বলবেন, আপনার বাড়িতে যত মশা আছে আমার বাড়িতে পাঠিয়ে দাও তো। এটা শুনে তো মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে, কেন? তখন আপনি বলবেন, এখন রাত জেগে সবাই গার্লফ্রেন্ডের সাথে রসের আলাপ করতেছে, আর আমার কপালে তো আর সেই সুখ জুটলো না, তাই তো কি আর করব, বসে বসে মশাই মারি। রাত জেগে কারোর সাথে খুনসুটি করার সৌভাগ্য তো আর আমার নেই, তো মশা খুন করেই না হয় সেই জেল খাটি। এটা তো শুনে মেয়েটি সে হাসবে। তখন আপনি তাকে এবার বলবেন, আমার কষ্ট না হয় নাই বা ভাবলে, অন্তত বেচারা মশাগুলোর প্রাণ বাঁচানোর জন্য ভেবে হলেও তো কোনো মেয়ে এগিয়ে আসা উচিত, তাই না? কথাটি শুনে মেয়েটি সেই মজা পাবে, সাথে মেয়েটি এটাও বুঝে নিবে আপনি আসলে কি চাচ্ছেন। তারপর আর কি, রাত জেগে লুডো খেলুন। ওকে, চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 3, আপনি যে মেয়ের সাথে দুষ্টুমিষ্টি কথা বলতে চান, তার সাথে আপনার যখন রাতের বেলা কথা হবে, তখন মেয়েটি নিশ্চয় আপনাকে জিজ্ঞেস করবে, কেমন আছেন? আপনি তখন এভাবে বলবেন, কি আর ভালো থাকা, হাজারটা প্রবলেমে ফেসে আছি। তো এটা শুনে মেয়েটি নিশ্চয় জানতে চাইবে, কি প্রবলেম? তখন আপনি বলবেন, সিমে ফ্রি টক টাইম অফার পাচ্ছি, কিন্তু কথা বলার তো মানুষ আর পাচ্ছি না, তাই রাত জেগে থাকার অভ্যাস হয়ে গেছে, কিন্তু রাত জেগে ফোন করলে দুষ্টুমিষ্টি আলাপ করার মানুষ পাই না,
ঘুমের বড়ি আমার কাজও করে না, কিন্তু একটা উম্মা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার মানুষও আমার নাই। কি কপাল আমার। দামি ইয়ারফোন কিনেছি, ফিস ফিস করে কথা বললেও শোনা যায়, কিন্তু মাঝরাতে ফোন করে ফিস ফিস করে কথা বলার মানুষ নাই আমার। এমন আজব সব হাজারো প্রবলেমের সমাধানের জন্য যে কোনো মেয়ের জাস্ট একটু ইচ্ছাটুকুই যথেষ্ট, কিন্তু সেই ইচ্ছাটুকু করারও সেই মানুষ আমার নাই। কথাগুলো শুনে মেয়েটি তো অবশ্যই অনেক হাসবে, সাথে আপনি এই কথাগুলোর আড়ালে মজার ছলে মেয়েটিকে যেটি বোঝাতে চাচ্ছেন সেটিও সে ঠিকই বুঝে নিবে। দাঁড়ান, এখন তো ভিডিওতে লাইক দেননি, সেই খেয়াল কি আছে? লাইক বাটনটির সাথে একটু দৃষ্টিমিষ্টি আলাপ করে যান। আর হ্যাঁ, এমন দুষ্টুমিষ্টি ভিডিও পেতে চাইলে কমেন্টে লিখুন হ্যাঁ চাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি শিওর